একটা খারাপ ছাত্র বা একটা দুর্বল ছাত্র কেন ভালো ছাত্র হতে পারে না? এর মৌলিক যে কারণ, সেই কারণটা আমি আজকে ব্যাখ্যা করব এবং আশা করি আজকের এই ছোট্ট আলোচনার মধ্য দিয়ে আপনাদের এই বিষয়টা সম্পর্কে একটা ভালো ধারণা আসবে। তো তার আগে এটা বোঝানোর আগে একটা গল্প বলা দরকার। এটা একটা হাতির বাচ্চা। এই যে এটা একটা হাতির বাচ্চা। তো এই হাতির বাচ্চা মানে এই হাতির বাচ্চা যখন ছোট বয়স ছিল বা ও যখন বাচ্চা বয়স, তখন একটা খুঁটির সাথে ওকে ছোট একটা দড়ি অথবা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো বেঁধে রাখার পর এই হাতির বাচ্চাটা বিভিন্ন সময় টানা হেঁচড়া করছে আর কি, যে ওই শিকলটা ছিঁড়ে অথবা এই খুঁটিটা উপড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু অনেকবার চেষ্টা করেও সে আর পারে নাই। তো দীর্ঘদিন এরকম চেষ্টা করার পর যখন সে পারে না, তখন সে এটাকে চেষ্টা করাটা ছেড়ে দেয়। এখন যখন এটা চেষ্টা করে ছেড়ে দিল, এর মধ্যে সে আরো অনেক বড় হয়ে গেছে। এখন তো আগে তো ছিল বাচ্চা, এখন ধরেন যে বিশাল বড় হাতি হয়ে গেছে। তো এখন যে বড় হাতি সে হয়ে গেছে, তার মধ্যে সেই পরিমাণ শক্তি আসছে যে সে এই শিকলটাকে বা এই দড়িটাকে ছিঁড়ে ফেলে সে ছুটে যেতে পারবে, অথবা এই খুঁটিটাকে উপড়ে ফেলে সে অনেক দূর চলে যেতে পারবে। এই পরিমাণ শক্তি তার মধ্যে আছে। কিন্তু ওই যে ছোটবেলায় যে বারবার চেষ্টা করার পর সে যে ওটা ছিঁড়তে পারে নাই, সেই বিশ্বাসটা তার মনের মধ্যে এখনো আছে যে এটা তো ছেঁড়া যায় না। তো এজন্য সে তখন এই শিকলটা ছেঁড়ার চেষ্টা করাটাই বাদ দেয়। কখনো শিকলটা বা দড়িটা ছেড়েই না বা ছেঁড়ার চেষ্টাই করে না, কারণ ওই ছোটবেলার সেই ভয় বা বিশ্বাস। এখন কথা হলো যে এই গল্পের মাধ্যমে আমরা কি বুঝলাম? বুঝলাম হলো যেটা, একটা স্টুডেন্ট যখন ছোটবেলায় ধরেন যে একটা স্টুডেন্ট খুব ভালোভাবে পড়াশোনা করে নাই বা ভালো প্রতিষ্ঠানে পড়ে নাই বা ভালো পরিবেশ পায় নাই, তো সে নিজেকে খারাপ ছাত্র মনে করে এবং ধরে নিলাম সে ইংরেজিতে খুবই দুর্বল। ইংরেজিতে, তো ইংরেজিতে যে খুবই দুর্বল, এর মূল কারণ দেখবেন সে তার ইংরেজি নিয়ে বিশাল একটা ভয় আছে। এবং সে ছোটবেলায় হয়তো কিছুদিন ইংরেজি পড়ছে পারে নাই, আবার হয়তো একটু পড়ছে পারে নাই। তো এই যে একদিন দুদিন পারে নাই এবং না পারার কারণে তার মধ্যে মানে ওই একটা বিশ্বাস ঢুকে গেছে যে ইংরেজি তো চেষ্টা করলেও পারা যায় না, বা ইংলিশে কথা বলা এটা তো মানে চেষ্টা করলেও পারা যায় না, চেষ্টা করলেও সম্ভব না। সুতরাং এইটা কখনো শেখা বা এটা কখনো ভালোভাবে জানা সম্ভবই না। অথবা সে যে খারাপ ছাত্র, সে মনে করে কখনোই ভালো ছাত্র হওয়া আর সম্ভব না। তো এটার মানে এই না যে তার মেধা দুর্বল বা তার সে মনে রাখতে পারে না, এই বিষয় না। বিষয় হলো যে তার ওই সাহসের অভাব বা তার আত্মবিশ্বাসের অভাব। তো এই জন্য এই জন্য যেটা খারাপ ছাত্রদের বা যারা যে সাবজেক্টটাকে ভয় পায়, উচিত হলো যে সে এখন আগে যেটা ভয়ের ছিল, এখন হয়তো সে অনেক বড় হয়ে গেছে এবং তার মধ্যে যোগ্যতা চলে আসছে এই ভয়টাকে জয় করার। এবং এটাকে এখন হয়তো ভালোভাবে চেষ্টা করলে সে অবশ্যই এটাকে আয়ত্তে আনতে পারবে। এখন কথা হলো যে এখানে আবার আরেকটা বিষয় আছে। বিষয়টা হলো যে আমাদের দেশের পিতামাতারা একটা ভুল করে থাকে সাধারণত। সেই ভুলটা কি? ভুলটা হলো ধরেন যে একটা সন্তানের ইংরেজি পরীক্ষা। তো পিতামাতা সন্তানকে বলবে যে ইংরেজি পরীক্ষা অনেক কঠিন, ভালোভাবে পড়ো। এই যে বারবার বলতেছে ইংরেজি পরীক্ষা অনেক কঠিন, ইংলিশ সাবজেক্ট অনেক কঠিন। এই যে কঠিন, 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 কঠিন এই টাইপের ওয়ার্ড তার মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয় এবং তাকে বারবার ভয় দেখানো হয়। পিতামাতারা মনে করে যেটা, সেটা হলো যে আমি ভয় দেখাই তাহলে সে ভয়ে এটা ভালোভাবে পড়বে। কিন্তু হিতে বিপরীত হয়। এটা ভালোভাবে পড়ার বদলে এই সাবজেক্টে এত ভীতি সৃষ্টি হয় যে বাড়ি থেকে হয়তো ভালোভাবে প্র্যাকটিস করে গেছে, পরীক্ষার হলে গিয়ে ভয়ের কারণে সে ভুলে গেছে এবং ভয়ের কারণে সে পরীক্ষাতে গিয়ে ভালোভাবে আনসার করে আসতে পারে না। তো এইভাবে আর কি একটা একটা মানে কি বলে পিতামাতা সন্তানদেরকে এইভাবে আর কি মানে ভালোর জন্য মানে বলতে চায়, কিন্তু এটা হিতে বিপরীত হয়। তো এখানে করণীয়টা কি? করণীয়টা হলো যে পিতামাতাকে সন্তানদেরকে এটাতে উৎসাহ দেওয়া যায়, আরে ইংরেজি তুমি তো পড়লেই পারবা, অনেক স্টুডেন্ট পারতেছে, অনেকে ভালোভাবে পারতেছে, তুমি হয়তো ১ বছর আগে এটা চেষ্টা করে পারো নাই, হয়তো ৬ মাস আগে পারো নাই, কিন্তু এখন তুমি আরেকটু বড় হয়েছো, তোমার আরো ম্যাচুরিটি আসছে, তোমার মধ্যে আরো যোগ্যতা আসছে, তুমি এখন এটা চেষ্টা করলেই পারবা। তো
তো এইভাবে তাকে সাহসটা দেওয়া এবং তার আত্মবিশ্বাসটা তৈরি করে দেওয়া এবং তার ভয়টাকে দূরে সরানো। তখন সে নিজেকে নতুন উদ্যমে সাহস নিয়ে শুরু করে এবং সেই জিনিসটা আয়ত্ত করে ফেলতে পারবে। তো এই হলো শুধুমাত্র এই ছাত্র বা পড়াশোনার বিষয় না, আমাদের জীবনের আরো বিভিন্ন বিষয়ে আমরা অনেক বেশি অহেতুক অহেতুক মানে একটা ভীতি, অহেতুক একটা মানে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাসহীনতা কাজ করে। কারণ কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওই বিষয়টা নিয়ে হয়তো ছোটবেলায় হয়তো ওটা চেষ্টা করে পারে নাই, অথবা ছোটবেলায় ওরকম একটা মানে কিছু একটা মনের মধ্যে ঢুকে গেছে। তো সেটার সেই ক্যারেক্টার থেকে, সে বিহেভিয়ার থেকে সে এখনো পর্যন্ত বের হতে পারে নাই। তো এই জন্য মানুষের সবসময় নিজেকে নতুনভাবে জাজ করা এবং নিজেকে নতুনভাবে আপডেট করে নিজেকে নতুনভাবে তৈরি করা, এবং এরকম যেই বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে মানুষের নতুনভাবে অ্যানালাইসিস করে এই ভয়গুলোকে ভেঙে নিজের মধ্যে নতুন নতুন যোগ্যতা এবং দক্ষতাগুলো আয়ত্ত করা উচিত।